নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 16 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 160 টাকার 35% ইজিক্যাল টু কত? 160 টাকার 35% ইজিক্যাল টু দিয়ে লিখতে পারি 160 ইন্টু 35 ডিভাইড বাই 100 টাকা। সেখান থেকে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 56 টাকা। তাহলে অতএব 160 টাকার 35% ইজিক্যাল টু হচ্ছে 56 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 এ এর 30% ইজিক্যাল টু বি এর 0.25 হলে A/B ইজিক্যাল টু কত? তাহলে লিখতে পারি হচ্ছে A ইন্টু 30/100 ইজিক্যাল টু বি ইন্টু 0.25, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 30A ডিভাইড বাই 100 ইজিক্যাল টু 25B ডিভাইড বাই 100, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 30A ইজিক্যাল টু 25B, বা সেখান থেকে লিখতে পারি A/B ইজিক্যাল টু 25/30, বা সেখান থেকে লিখতে পারি A/B ইজিক্যাল টু হচ্ছে 5/6, বা সেখান থেকে লিখতে পারি দিয়ে A/B ইজিক্যাল টু 5/6। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 বলেছে লঘিষ্ঠ আকারে লেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ভাগ যখন গুণ হবে তখন নিচেরটা ওপরে ওপরেরটা নিচে আসবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই পি মাইনাস কিউ, বা সেখান থেকে এবার ফর্মুলায় ফেললাম পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ ক্যান্সেল আউট হলো, এক্স প্লাস ওয়াই ক্যান্সেল আউট হলো, লিখতে পারি ইজিক্যাল টু দিয়ে পি প্লাস কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 বলেছে এক্স টু দি পাওয়ার 2m, এক্স টু দি পাওয়ার 3m এবং এক্স টু দি পাওয়ার 4m এর গসাগু ও লসাগু এর গুণফল কত? প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্স টু দি পাওয়ার 2m, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m। তারপর দ্বিতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্স টু দি পাওয়ার 3m, বা সেখান থেকে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m। তারপর তৃতীয় সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্স টু দি পাওয়ার 4m, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m। এবার হচ্ছে নির্ণয় গসাগু নির্ণয় করবো। গসাগু মানে কি তিনটেতেই যেটা কমন থাকছে, তাহলে তিনটেতেই দেখো দুটো এক্স টু দি পাওয়ার m কমন আছে, তাহলে সেইটা লিখলাম এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 2m। এবার নির্ণয় লসাগু হচ্ছে আগে তিনটেতে যেটা কমন থাকবে সেটা লিখলাম এক্স টু দি পাওয়ার m ইন্টু এক্স টু দি পাওয়ার m, তারপর দেখো দুটোতে কমন আছে এক্স টু দি পাওয়ার m, তারপর যেটা পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার m, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4m। এবার প্রশ্ন অনুসারে আমি করবো হচ্ছে গসাগু ইন্টু লসাগু, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এক্স টু দি পাওয়ার 2m ইন্টু এক্স টু দি পাওয়ার 4m, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার 6m। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর চিত্রে এবি ইজিক্যাল টু এসি হলে কোন বিএসসি ইজিক্যাল টু কত? দেখো এখানে ছবিটা দেওয়া আছে অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি কোন এসিবি প্লাস কোন এসিই ইজিক্যাল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোন এসিবি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস কোন এসি, বা সেখান থেকে লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 65 ডিগ্রি। তাহলে কোন এবিসি ইজিক্যাল টু কোন এসিবি, তাহলে অতএব কোন এবিসি ইজিক্যাল টু 65 ডিগ্রি বা 65 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস কোন বিএসসি ইজিক্যাল টু 180 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে কোন বিএসসি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোন বিএসসি ইজিক্যাল টু 50 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 6 প্রদত্ত চিত্রে এবি প্যারালাল সিডি হলে এক্স ডিগ্রি এর মান কত? দেখো এখানে ছবিটা দেওয়া আছে, স্যার আমি ছবিটা অঙ্কন করে তারপর দেখো অঙ্কন কি লিখছি। ও বিন্দু দিয়ে এবি ও সিডি এর সমান্তরালে ইএফ টানলাম, তাহলে যেহেতু ইএফ প্যারালাল সিডি ও এক্স ভেদক, তাহলে অতএব কোন ও এক্স ইজিক্যাল টু কোন এক্স ও এফ একান্তর কোণ হিসাবে সমান, তাহলে সেখান থেকে লিখতে পারি কোন এক্স ও এফ ইজিক্যাল টু 45 ডিগ্রি, বা সেখান থেকে লিখতে পারি কোন ওয়াই ও এফ ইজিক্যাল টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি ইজিক্যাল টু 15 ডিগ্রি। আবার এবি প্যারালাল এফ যেখানে ও ওয়াই ভেদক, তাহলে অতএব কোন এ ওয়াই ও ইজিক্যাল টু কোন ওয়াই ও এফ একান্তর কোণ হিসাবে সমান, তাহলে সেখান থেকে লিখতে পারি কোন এ ওয়াই ও ইজিক্যাল টু 15 ডিগ্রি, তাহলে অতএব এক্স ডিগ্রি এর মান হবে হচ্ছে 15 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 7 বলেছে রমেন একটি কাজের 1/12 অংশ একদিনে করলে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? সম্পূর্ণ কাজ ইজিক্যাল টু 1 অংশ, তাহলে রমেন একটি কাজের 1/12 অংশ করে একদিনে, তাহলে রমেন একটি কাজের 1 অংশ করে হচ্ছে 1 ডিভাইড বাই 1/12 দিনে, তার মানে হচ্ছে 12 দিনে, তাহলে অতএব রমেন সম্পূর্ণ কাজটি 12 দিনে শেষ করবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। একটা বলেছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6।
ওটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস বি প্লাস 6, তাহলে ধরি এখানে এ প্লাস বি ইজ ইকাল টু এক্স, তাহলে ইজ ইকাল টু দিয়ে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 6, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস 3 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, এবার এক্সটা বসাবো এ প্লাস বি মাইনাস 2 ইন্টু এ প্লাস বি মাইনাস 3, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 96। সরি, আমি অঙ্কটা লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 6x মাইনাস 18 প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18 প্লাস 96। এবারে হচ্ছে আমি এক্স স্কোয়ার মাইনাস 3xটাকে একটা ধরে নেব, ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকাল টু এ, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 18 প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 18a মাইনাস 36 প্লাস 96, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 16a প্লাস 60, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ইন্টু প্লাস 6 ইন্টু এ প্লাস 60, বা সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 10a মাইনাস 6a প্লাস 60। এবার হচ্ছে এ কমন নিয়ে লিখতে পারি এ মাইনাস 10, 6 কমন নিয়ে লিখতে পারি এ মাইনাস 10, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস 10 ইন্টু এ মাইনাস 6। এবারে এর মানটা বসাবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। আবার হচ্ছে এইটা মিডিলটা ফ্যাক্টরাইজেশন করা যাবে, তাহলে সেটা করলাম এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6। লিখতে পারি হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2-3 বলেছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7 লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে হয় 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 1 বাই এ মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7, বা সেখান থেকে লিখতে হয় 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7, বা সেখান থেকে লিখতে হয় 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 7, বা সেখান থেকে লিখতে হয় 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 1 বাই এ মাইনাস 3, বা সেখান থেকে লিখতে হয় 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3। এখানে হচ্ছে এ মাইনাস 1 বাই এটাকে আমি এক্স ধরে নিলাম, বা সেখান থেকে লিখতে হয় 2 এক্স স্কোয়ার মাইনাস 3 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি এক্স কমন নিয়ে 2x মাইনাস 3 প্লাস 1 কমন নিয়ে 2x মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু 2x মাইনাস 3, বা সেখান থেকে লিখতে পারি 2x মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1। আমি মান বসালাম, তাহলে সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 1 বাই এ প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 2a মাইনাস 2 বাই এ মাইনাস 3 ইন্টু এ মাইনাস 1 বাই এ প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 2a মাইনাস 4 প্লাস 1 মাইনাস 2 বাই এ ইন্টু এ মাইনাস 1 বাই এ প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 2a মাইনাস 4 প্লাস এ বাই এ মাইনাস 2 বাই এ ইন্টু এ মাইনাস 1 বাই এ প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু এ মাইনাস 2 প্লাস 1 বাই এ ইন্টু এ মাইনাস 2 ইন্টু এ মাইনাস 1 বাই এ প্লাস 1, বা সেখান থেকে লিখতে পারি এ মাইনাস 2 ইন্টু 2 প্লাস 1 বাই এ ইন্টু এ মাইনাস 1 বাই এ প্লাস 1, এটা হয়ে গেল আমার অ্যান্সার। বলেছে সরল করো বি স্কোয়ার মাইনাস 5b ডিভাইড বাই 3b মাইনাস 4a ইন্টু 9b স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস 25 ডিভাইড বাই 3b স্কোয়ার প্লাস 4ab ডিভাইড বাই ab প্লাস 5a। লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি বি ইন্টু বি মাইনাস 5 ডিভাইড বাই 3b মাইনাস 4a ইন্টু 3b এর হোল স্কোয়ার মাইনাস 4a এর হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস 5a স্কোয়ার ডিভাইডেড বাই বি ইন্টু 3b প্লাস 4a ডিভাইড বাই a টু বি প্লাস 5, সেখান থেকে লিখতে পারি ইজ ইকুয়াল টু দিয়ে বি ইন্টু বি মাইনাস 5 ডিভাইড বাই 3b মাইনাস 4a ইন্টু 3b প্লাস 4a ইন্টু 3b মাইনাস 4a ডিভাইড বাই বি প্লাস 5 ইন্টু বি মাইনাস 5 ইন্টু a ইন্টু বি প্লাস 5 ডিভাইড বাই বি ইন্টু 3b প্লাস 4a। তাহলে সেখান থেকে যেগুলো কাটাকাটি যাবে সেগুলো কাটাকাটি করলাম, তাহলে সেখান থেকে পড়ে থাকলো হচ্ছে a, তার মানে হচ্ছে a হবে আমার অ্যান্সার। এর অথবা বলেছে বি প্লাস সি ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ ডিভাইড বাই বি মাইনাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস এ প্লাস বি ডিভাইড বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি লিখে নিলাম। তো সেখান থেকে লিখতে পারি মাইনাস বি প্লাস সি ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ মাইনাস সি প্লাস এ ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি ডিভাইড বাই সি মাইনাস এ
ইন্টু বি মাইনাস সি, বা সেখান থেকে লিখতে পারি মাইনাস ইন্টু বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হোল ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, বা সেখান থেকে লিখতে পারি মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে জিরো ডিভাইড বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, তাহলে সেখান থেকে পাচ্ছে হচ্ছে জিরো। এটা হয়ে গেল আমার অ্যান্সার। আর 4 বলেছে গসাগু লসাগু নির্ণয় করে। একটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 2 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, বা সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এক্স প্লাস 3, বা সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 1। সংখ্যামালাটা আমি লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, তাহলে সেখান থেকে লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3, বা সেখান থেকে লিখতে পারি এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। এবার হচ্ছে নির্ণয় গসাগু এক হবে, কারণ কোনোটার সঙ্গে কোনোটা মিললেই। এবার হচ্ছে নির্ণয় লসাগু দেখবে দুটোতে হচ্ছে এক্স প্লাস 1 কমন পাবে, তাহলে এক্স প্লাস 1 লিখলাম। তারপর দুটোতে এক্স প্লাস 2 কমন পাবে, তাহলে এক্স প্লাস 2 লিখলাম। তারপর দেখবে দুটোতে এক্স প্লাস 3 কমন পাবে, তাহলে এক্স প্লাস 3 লিখলাম। তাহলে আমার নির্ণয় লসাগু হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পর 4 দিয়ে বলেছে 8 এ স্কোয়ার বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4 12 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 8 36 এ বি এর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। প্রথম সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাই সেখান থেকে লিখতে পারি 8 এ স্কোয়ার বি ইন্টু এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি 8 এ স্কোয়ার বি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, আর সেখান থেকে লিখতে পারি 12 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্সের হোল কিউব প্লাস 2 এর হোল কিউব, বা সেখান থেকে লিখতে পারি 12 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4, আর সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 4। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ইন্টু 5 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 10, বা সেখান থেকে লিখতে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি এক্স ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5, বা সেখান থেকে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5। এবার নির্ণয় গসাগুতেই হচ্ছে 2 ইন্টু 2 এটা কমন পাবে, একটা এ একটা বি আর এক্স প্লাস 2 এই কটা হচ্ছে তিনটেতেই কমন পাবে, তাহলে এটা লিখে নিলাম। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স প্লাস 2। এবার নির্ণয় লসাগু হচ্ছে দেখবে তিনটেতেই যেগুলো কমন পাবে আগে গসাগু নির্ণয় করেছি, তাহলে সেইটা আগে লিখে নিলাম। তাহলে 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স প্লাস 2 এইটা হচ্ছে তিনটেতেই কমন। তারপর দুটোতে কমন পাবে হচ্ছে এ, কমন পাবে হচ্ছে বি, তারপর দুটোতে কমন পাবে হচ্ছে 3। তারপর যেগুলো পড়েছিল সেগুলো লিখে নিলাম এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইন্টু 3 ইন্টু এক্স মাইনাস 5। এবার এখান থেকে একটু সাজিয়ে নিয়ে লিখলাম, সাজিয়ে নিয়ে লিখতে পারি হচ্ছে ইকুয়াল টু দিয়ে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 5, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 72 এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 5। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর অঙ্কটা বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2ab সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2bc। সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ca, সেখান থেকে লিখতে পারি সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি সি প্লাস এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি। তারপরে সংখ্যামালাটা আমি লিখে নিলাম, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে বি প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে বি প্লাস সি প্লাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ। তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে নির্ণয় গসাগু দেখবে তিনটেতেই কমন আছে এ প্লাস বি প্লাস সি, এটা লিখলাম। তারপরে হচ্ছে নির্ণয় লসাগু দেখবে হচ্ছে তিনটেতে কমন আছে যেটা সেটা আগে লিখলাম এ প্লাস বি প্লাস সি, তারপর যেগুলো পড়ে আছে সেগুলো লিখে দিলাম এ প্লাস বি
মাইনাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5-এর 1-এ বলেছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লেখো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো জমির পরিমাণ বিঘা, দিন সংখ্যা, ট্রাক্টরের সংখ্যা। জমির পরিমাণ 120, দিন সংখ্যা 4, ট্রাক্টরের সংখ্যা হচ্ছে 5। জমির পরিমাণ হচ্ছে 540 মাইনাস 120 420, দিন সংখ্যা হচ্ছে 14 মাইনাস 4 10, ট্রাক্টরের সংখ্যা হোয়াট। তাহলে জমির পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে ট্রাক্টর কম লাগবে, সুতরাং সময় ও ট্রাক্টরের সংখ্যার মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। আবার সময় স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে ট্রাক্টর বেশি লাগবে, সুতরাং জমির পরিমাণ ও ট্রাক্টর সংখ্যার মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। অতএব মোট ট্রাক্টর লাগবে হচ্ছে 5 ইন্টু 420 ডিভাইড বাই 120 ইন্টু 4/10টি। ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 7টি। তাহলে অতএব নির্ণয় ট্রাক্টরের সংখ্যা হচ্ছে 7টি। তাহলে অতএব সময় মতো কাজটি শেষ করতে হলে আরও 7 - 5 = 2টি ট্রাক্টর লাগবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপর 5-এর দিয়ে বলেছে রুমি বাড়িতে 2 প্রকার শরবত তৈরি করেছে। এই 2 প্রকার শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:7 এবং 1:5। প্রথম প্রকার শরবতের 27 লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার শরবতের 18 লিটার মেশালে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত কত হবে? হিসাব করে লেখো। প্রথম প্রকার শরবতে সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগার হচ্ছে 2/2 + 7, সেখান থেকে লিখতে হচ্ছে 2/9, এবং জলের আনুপাতিক ভাগার হচ্ছে 7/2 + 7, তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 7/9। তাহলে অতএব প্রথম প্রকার 27 লিটার শরবতে সিরাপের পরিমাণ হচ্ছে 2/9 × 27 লিটার, তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 6 লিটার, এবং জলের পরিমাণ হচ্ছে 7/9 × 27 লিটার, তার মানে হচ্ছে 21 লিটার। তাহলে একইভাবে দ্বিতীয় প্রকার শরবতে সিরাপের পরিমাণের আনুপাতিক ভাগার হচ্ছে 1/1 + 5, তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 1/6, এবং জলের আনুপাতিক ভাগার হচ্ছে 5/1 + 5, তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 5/6। তাহলে অতএব দ্বিতীয় প্রকার 18 লিটার শরবতের সিরাপের পরিমাণ হচ্ছে 18 × 1/6 লিটার, তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 3 লিটার, এবং জলের পরিমাণ হচ্ছে 18 × 5/6, তাহলে সেখান থেকে লিখতে হচ্ছে 15 লিটার। নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ হচ্ছে 6 লিটার + 3 লিটার = হচ্ছে 9 লিটার, আর নতুন মিশ্রণে জলের পরিমাণ হচ্ছে 21 লিটার + 15 লিটার, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 36 লিটার। তাহলে অতএব নতুন মিশ্রণে সিরাপের পরিমাণ জলের পরিমাণ হচ্ছে 9:36, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 1:4। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5-এর 3-এ বলেছে একটি বিধানসভা কেন্দ্রের 80% ভোট দিয়েছেন এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? হিসাব করে লেখো। মোট ভোটার = 100 জন, ভোট দিয়েছেন হচ্ছে 80 জন, তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছেন, তাহলে অতএব বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন হচ্ছে 180 × 65 ডিভাইড বাই 100 জন, তাহলে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে 52 জন। তাহলে অতএব তিনি 100 জন ভোটারদের মধ্যে 52 জনের ভোট পেয়েছেন, তাহলে অতএব তিনি 52% ভোট পেয়েছেন। আমার অ্যান্সার। তারপর 5-এর 4-এ বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতা 2 × 1/4 গুণ। 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে? ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। ভাষায় সমস্যাটি হলো কাপড়ের দৈর্ঘ্য মিটার, সময় দিন, হস্তচালিত তাঁতের সংখ্যা। কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে 1080, সময় হচ্ছে 18, হস্তচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 12। কাপড়ের দৈর্ঘ্য হচ্ছে 2700, সময় হচ্ছে 15, হস্তচালিত তাঁতের সংখ্যা হচ্ছে হোয়াট। তাহলে কাপড়ের পরিমাণ স্থির রেখে সময় বাড়ালে হস্তচালিত তাঁত কম লাগবে, সুতরাং সময় ও হস্তচালিত তাঁতের মধ্যে ব্যস্ত সমানুপাতিক সম্পর্ক। আবার সময় স্থির রেখে কাপড়ের পরিমাণ বাড়ালে হস্তচালিত তাঁত বেশি লাগবে, সুতরাং শাড়ি সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। তাহলে অতএব মোট হস্তচালিত তাঁত প্রয়োজন হচ্ছে 12 × 2700 ডিভাইড বাই 1080 × 18 15, তাহলে ক্যালকুলেশন করলাম, তাহলে সেখান থেকে পেলাম হচ্ছে 36টি। আবার একটি যন্ত্রচালিত তাঁতের কাজ = 9/4টি হস্তচালিত তাঁতের কাজ, তাহলে সেখান থেকে লিখতে পারি যেহেতু আমরা জানি যে 2 × 1/4 = 9/4, তাহলে অতএব একটি হস্তচালিত তাঁতের কাজ = 4/9টি যন্ত্রচালিত তাঁতের কাজ, তাহলে অতএব 36টি হস্তচালিত তাঁতের কাজ = 4/9 × 36টি যন্ত্রচালিত তাঁতের কাজ, তাহলে সেখান থেকে লিখতে পারি হচ্ছে 16টি যন্ত্রচালিত তাঁতের কাজ। তাহলে অতএব নির্ণয় যন্ত্রচালিত তাঁতের সংখ্যা হচ্ছে 16টি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 5 উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার জন্য চাষের খরচ 40% বেড়েছে। আগে উৎপলবাবু তার জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকার ফলন পেতেন। এখন জমিতে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় কত পরিমাণ বাড়বে বা কমবে? হিসাব করে লেখো।
বাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় চাষের খরচ 40% বেড়েছে। তাহলে পূর্বে চাষের খরচ ছিল হচ্ছে 1200 টাকা, তাহলে অতএব এখন চাষের জন্য খরচ হচ্ছে 1200 প্লাস 1200 ইন্টু 40 ডিভাইড বাই 100 টাকা। তো সেখান থেকে লিখতে হচ্ছে 1200 প্লাস 480 টাকা, তার মানে হচ্ছে 1680 টাকা। তাহলে উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করার ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। তাহলে পূর্বে ধানের ফলন ছিল হচ্ছে 3000 টাকা, তাহলে অতএব এখন ধানের ফলন হচ্ছে 3000 প্লাস 3000 ইন্টু 55 ডিভাইড বাই 100 টাকা। 3000 প্লাস 1650 টাকা, তার মানে হচ্ছে 4650 টাকা। তাহলে পূর্বে উৎপলবাবুর আয় ছিল 3000 মাইনাস 1200 টাকা, তার মানে হচ্ছে 1800 টাকা। তাহলে অতএব অধিক ফলনশীল ধান ব্যবহার করায় উৎপলবাবুর আয় হচ্ছে 4650 মাইনাস 1680 টাকা, তার মানে হচ্ছে 2970 টাকা। তাহলে অতএব উৎপলবাবুর আয় বৃদ্ধি পেল হচ্ছে 2970 মাইনাস 1800 টাকা, তার মানে হচ্ছে 1170 টাকা। তাহলে অতএব উৎপলবাবুর আয় বৃদ্ধি পেল হচ্ছে 1170 টাকা। এটা হয়ে গেল আমার অ্যান্সার। ছয়েরটা বলেছে আমার ভাই একটি জগে 3:1 অনুপাতে সিরাপ ও জল মিশিয়ে এক প্রকার শরবত তৈরি করেছে। এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে, হিসাব করে লেখো। জগে x একক শরবত আছে, এর y একক শরবত তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালাম। তাহলে x একক শরবতে সিরাপ আছে হচ্ছে 3/4 ইন্টু x একক, তার মানে হচ্ছে 3x/4 একক। আছে হচ্ছে y/4 একক। তাহলে x একক শরবত থেকে y একক শরবত তুলে নিলে অবশিষ্ট শরবতে সিরাপ থাকবে হচ্ছে 3x/4 মাইনাস 3y/4 একক এবং জল থাকবে হচ্ছে x/4 মাইনাস y/4 একক। আবার y একক জল মেশালাম, তাহলে অতএব এখন জলের পরিমাণ হলো হচ্ছে x/4 মাইনাস y/4 প্লাস y একক। তাহলে সত্যানুসারে লিখতে পারি x/4 মাইনাস y/4 প্লাস y হোল ডিভাইড বাই 3x/4 মাইনাস 3y/4 ইজ ইকুয়াল টু 2/1, বা সেখান থেকে লিখতে পারি x/4 মাইনাস y/4 প্লাস y ইজ ইকুয়াল টু 6x/4 মাইনাস 6y/4, বা সেখান থেকে লিখতে পারি x/4 মাইনাস 6x/4 ইজ ইকুয়াল টু y/4 মাইনাস y মাইনাস 6y/4, বা সেখান থেকে লিখতে পারি x মাইনাস 6x ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু y মাইনাস 4y মাইনাস 6y ডিভাইড বাই 4, বা সেখান থেকে লিখতে পারি মাইনাস 5x/4 ইজ ইকুয়াল টু মাইনাস 9y/4। মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করলাম, 4 ক্যান্সেল আউট করলাম, বা সেখান থেকে লিখতে পারি 5x ইজ ইকুয়াল টু 9y, বা সেখান থেকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু 5x বাই। মোট শরবতের 5/9 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে জল ও সিরাপের পরিমাণের অনুপাত 2:1 হবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6-এর আগেরটা বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের মান সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। আমাদের বইয়ের 93 পাতায় 6 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। এবার 6-2 বলেছে প্রমাণ করো দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরস্পর সমান। বইয়ের 75 পাতায় 1 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। তারপর 6-3 বলেছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান। আমাদের বইয়ের 145 পাতায় 7 নম্বর উপপাদ্যটা, এটা তোমরা দেখে নাও। 7-এর 1 বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ডিএসি অতিভুজের ওপর এমন একটি বিন্দু যে বিডি ইকুয়াল টু এডি। তাহলে প্রমাণ করো যে ডিএসি বাহুর মধ্যবিন্দু। প্রশ্নানুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তার প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি এবং ডিএসি বাহুর ওপর এমন একটা বিন্দু যে এডি ইকুয়াল টু বিডি। তাহলে প্রামাণ্য ডিএসি বাহুর মধ্যবিন্দু অর্থাৎ ডিসি ইকুয়াল টু এডি। তাহলে প্রমাণ ত্রিভুজ এবিসি এর বিডি ইকুয়াল টু সিডি। তাহলে অতএব কোণ ডিবিসি ইকুয়াল টু কোণ বিসিডি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ সিবিএ ইকুয়াল টু 90 ডিগ্রি, সুতরাং কোণ ডিবিএ ইকুয়াল টু কোণ সিবিএ মাইনাস কোণ ডিবিসি, বা সেখান থেকে লিখতে হয় 90 ডিগ্রি মাইনাস কোণ ডিবিসি। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ সিবিএ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে সুতরাং সেখান থেকে লিখতে পারি হচ্ছে কোণ বিসিএ প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি, কোণ বিসিডি প্লাস কোণ বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি, বা কোণ বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ বিসিডি। অতএব কোণ বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ডিবিসি, যেহেতু কোণ বিসিডি ইকুয়াল টু কোণ ডিবিসি, আবার কোণ ডিবিএ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ডিবিসি। তাহলে অতএব কোণ বিএডি ইকুয়াল টু কোণ ডিবিসি। তাহলে সুতরাং বিডি ইকুয়াল টু এডি, আবার বিডি ইকুয়াল টু সিডি। তাহলে অতএব সিডি ইকুয়াল টু এডি। তাহলে সুতরাং ডি এসি বাহুর মধ্যবিন্দু। এটা হয়ে গেল আমার প্রুফড। 7-2 বলেছে প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের মধ্যমার তিনটির দৈর্ঘ্য সমান। অনুসারে আমি ছবিটা অঙ্কন করলাম। তাহলে প্রদত্ত এবিসি সমবাহু ত্রিভুজের এডি বিই ও সিএফ হলো তিনটি মধ্যমা। প্রামাণ্য এডি ইকুয়াল টু বি ইকুয়াল টু সিএফ। তাহলে প্রমাণ ত্রিভুজ এফ বিসি এবং ত্রিভুজ ইসিবি এর মধ্যে কোণ এফবিসি ইকুয়াল টু কোণ ইসিবি। যেহেতু সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাহলে বিএফ ইকুয়াল টু সি। যেহেতু ডি বিসি বাহুর মধ্যবিন্দু,
ই এসি বাহুর মধ্যবিন্দু, আবার এবি ইজিক্যাল টু এসি, তাহলে অতএব বিএফ ইজিক্যাল টু সি, তাহলে বিসি সাধারণ বাহু, তাহলে অতএব ত্রিভুজ এফবিসি সর্বসম ত্রিভুজ ইসিবি সর্বসমতার এস 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 শর্তানুসারে, তাহলে অতএব বি ইজিক্যাল টু সিএফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, এটাকে 1 নম্বর দিলাম। একই রকমভাবে ত্রিভুজ এএফসি ও ত্রিভুজ সিডিএ ত্রিভুজ দুটির সর্বসম প্রমাণ করে দেখাতে পারি যে ডি ইজিক্যাল টু সিএফ, এটাকে 2 নম্বর দিলাম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর থেকে প্রায় এডি ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সিএফ, এটা হয়ে গেল আমার প্রমাণিত। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার এর সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশনের পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।